আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঐতিহাসিক কঠিন মিছিল হয়েছিল 2 বছর পরবর্তী সময়ে আজকে সে কঠিন মিছিল এবং সমাবেশ আয়োজনের জন্য প্রথমে আমি ছাত্র শক্তি নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে। এই উপস্থিতি আপনাদের হয়তো মনে আছে 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে জুলাইয়ের যে উত্তাল দিনগুলো শুরু হয়েছিল, যে রক্তপাত জুলাইয়ের সূচনা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেই 17 জুলাই ঠিক আগের দিন 16 জুলাই রংপুরে শহীদ আবু সাইদ বৃহৎ প্রসারিত করে যে এই দেশের মুক্তিকামী জনগণকে একটি গণতান্ত্রিক সাম্য ন্যায় বিচারের বাংলাদেশের পথ দেখিয়েছিল। চট্টগ্রামে শহীদ ওয়াসিম যখন বাংলাদেশের মুক্তিকামী জনতার তাদের মুক্তির জন্য আহ্বান জানিয়েছিল, চলে আসুন সদস্য শহীদ ওয়াসিম, শহীদ আবু সাইদ, শহীদ মীর মুক্ত সহ 15 আগস্টের গণ অভ্যুত্থানে একটি গণতান্ত্রিক ন্যায় বিচার সাম্যের বাংলাদেশ নির্মাণের জন্য সেদিন যারা বুকের তাজা রক্ত ভিজিয়ে পেয়েছিল, আজকের এই সংহতি সমাবেশ থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের আত্মার মাত্র কামনা করছি। আমার যে সকল বীর ভাইরা এখন আহত অবস্থায় যারা চিকিৎসাধীন আছেন তাদের সকলের আরোগ্য কামনা করছি। উপস্থিতি জুলাই নিয়ে কথা বলতে গেলে কথার কোন শেষ হবে না। জুলাইয়ের ইতিহাস, রক্তপাতের ইতিহাস, যে ত্যাগের ইতিহাস, এই ত্যাগকে কোন সংক্ষিপ্ত বর্ণনা বা ভাষণের মাধ্যমে প্রকাশ করার সুযোগ নেই। আমরা চাই জুলাইকে ধারণ করতে, যে জুলাই আমাদেরকে পথ দেখিয়েছিল, মুক্তিকামী জনতার পথ দেখিয়েছিল, যে জুলাই আজকে এরকম একটি উন্মুক্ত পরিবেশ তৈরি করেছে যেখানে দেশের জনগণ ৭১ স্বাধীনতার যুদ্ধে যে বাক স্বাধীনতার জন্য, যে গণতন্ত্রের জন্য লক্ষ লক্ষ শহীদ তাদের রক্ত দিয়ে দিয়েছিল, সেই 24শে সেই জুলাই সেই গণতন্ত্র, বাক স্বাধীনতা, সাম্য ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে পুনরায় আমাদেরকে পথ দেখিয়ে দিয়ে গিয়েছে। সুতরাং জুলাইকে শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, জুলাইকে আমাদেরকে ধারণ করতে হবে। আর জুলাইকে ধারণ করতে হলে বিগত 1.5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের জনগণের উপর যে নির্মম নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, যে ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশকে কুক্ষিগত করেছিল, এদেশের জনগণের বাক স্বাধীনতাকে হরণ করেছিল, সেই ফ্যাসিস্টকে আজকের এই সংহতি সমাবেশ থেকে বাংলাদেশে যে জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমরা সেই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে পুনরায় আহ্বান জানাবো। উনি ইতিমধ্যে বলেছেন যে উনি জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য একই সাথে যেমন জুলাই সনদকে বাস্তবায়ন করবে, একইভাবে জুলাইয়ের চেতনা সকলের মধ্যে যাতে দীর্ঘজীবী হয়। এই জুলাই আগস্টে যারা আমাদের মুক্তিকামী ছাত্র জনতার উপর নির্মম নির্যাতন চালিয়েছে, গুলি চালিয়ে হাজার হাজার ছাত্র জনতাকে শহীদ করেছে, তাদের বিচার অনতিবিলম্বে নিশ্চিত করতে হবে।